প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ, তবে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখনও পদত্যাগ করেননি। গতকাল ক্রিকেটারদের নিয়ে দেওয়া একাধিক মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে। এরপর আজ দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তার পদত্যাগ দাবি করেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, পদত্যাগ না হলে সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। এরই মধ্যে বিপিএলের দুপুরের ম্যাচেও মাঠে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। বিসিবির একাধিক পরিচালক যোগাযোগ করলেও ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। সূত্র বলছে, বোর্ডের পক্ষ থেকে নাজমুল ইসলামকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করেছেন খেলোয়াড়রা। আজ বেলা 11:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। তবে ক্রিকেটারদের অবস্থান পরিষ্কার, পরিচালক হিসেবে তার সরাসরি পদত্যাগ ছাড়া কোনো সমাধান তারা মানবে না। এদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে আজ দুপুরে বনানীতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আলটিমেটামের প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটেও। প্রথম বিভাগ লিগ গভীর রাতে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মাহফিল শেষে টি-20 বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে দেওয়া মন্তব্য থেকেই এই সংকটের সূত্রপাত। এখন প্রশ্ন একটাই, এই অচলাবস্থা কি কাটবে সমঝোতায়, নাকি আরও গভীর সংকটে পড়বে বাংলাদেশের ক্রিকেট?